সব সময় তো দোকান থেকে নান কিনে এনে খাই, আজকে না হয় বাসায় বানালাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? দ্বিতীয়বার বাসায় নান বানানোর ট্রাই করছি। মানুষ প্র্যাকটিস করলে নাকি বেটার হয়, আমার দ্বিতীয়বারেরটা যা তা হলো। তো আমি কি কি প্রণালী ইউজ করলাম আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমবার যখন নান বানিয়েছিলাম বাসায়, তখন আমি ইউটিউব দেখেই বানিয়েছিলাম, বাট পারফেক্ট ছিল, একদম সুস্বাদু ছিল। এটা আমার কথা না, বাসায় যারা খেয়েছিল তাদের কথা। কিন্তু দ্বিতীয় টাইমটা কেন এমন হলো আমি এটাই বুঝতে পারতেছি না। সেম প্রণালী, সেম প্রসেস, সেম ভাবে আমি বানানোর ট্রাই করেছি, বাট দ্বিতীয়বার আমার মন মতো হলো না। কিন্তু বেশি কিছু লাগে না, হাতের কাছে বাসায় যা থাকে তা দিয়েই বানানো যায়। আটা, ময়দা, ইস্ট, গুঁড়ো দুধ, চিনি, লবণ, এই সামান্য কিছু প্রণালী, সাথে একটা ডিম অ্যাড করতে পারেন। এই সামান্য কিছু প্রণালী দিয়ে কিন্তু খুবই সুস্বাদু নান বানানো যায়। নান বানানোর ক্ষেত্রে ডোটা কিন্তু পারফেক্ট হতে হবে, একদম যেভাবে ভিডিওতে দেখতে পারতেছেন সেম এইভাবে ডোটা হতে হবে। ডোটাকে ঢেকে রাখার পালা ঘন্টা খানেকের জন্য। আমি কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি, তাই হয়তো আমারটা তেমন একটা ফুলে নেই। তবে আপনি যখন ঘন্টা খানেক রাখবেন তখন এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। যারা বাসায় ট্রাই করবেন অবশ্যই সময় নিয়ে রেডি করবেন। যেহেতু আমরা বাসায় বানাবো, সেক্ষেত্রে আমাদের হাতের হাঁড়িতে বানানোর চেষ্টা করেছি, চাইলে আপনারাও চেষ্টা করতে পারেন। আমার নান হয়ে যাওয়ার পর নান মোটামুটি হয়ে আসলে আপনারা আপনাদের মতো ডেকোরেশন করে নিতে পারেন। একটা ভিডিও মিসিং ছিল, তার জন্য সরি, সেটা আমি কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেল বাসায় বানানো নান, ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর নান খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। আমি আরেকটু সময় নিয়ে বানালে আরেকটু বেটার